আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব আপনি কিভাবে ভোটার কার্ডের নাম, বয়স, বাবার নাম, ডেট অফ বার্থ প্রভৃতি কিভাবে সংশোধন করবেন সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। প্রথমে গুগলে আসবেন, আসার পর সার্চ করবেন NVSP। সার্চ করলে এরকম পেজ আপনাদের সামনে ওপেন হবে এবং আপনি লগইন অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম পেজ আপনার সামনে একটা লগইন হয়ে যাবে এবং আপনাকে এখানে আগে থেকে যদি আপনার মোবাইল নম্বর দিয়ে একটা ইউজার আইডি পাসওয়ার্ড বানানো থাকে তাহলে আপনি শুধু মোবাইল নম্বরটা লিখে ওটিপি দিয়ে লগ ইন করতে পারবেন। আর যদি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড না বানানো থাকে তাহলে ইউজার আইডি পাসওয়ার্ড এখান থেকে আপনি অ্যাকাউন্ট বানিয়ে নেবেন। আর আবার যেহেতু বানানোই আছে তার জন্য আমি এখান থেকে মোবাইল নম্বরটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর নিচে ক্যাপচা দেখতে পাচ্ছেন, এখানে ক্যাপচারটাকে বসিয়ে দেবেন। দেওয়ার পর এই রিকোয়েস্ট ওটিপি ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি সেন্ড হয়ে যাবে। ক্যাপচারটা ভালো করে লিখবেন যেন ভুল না হয়। তারপরে এই রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন এবং আপনার রেজিস্টার মোবাইলে ওটিপি সেন্ড হয়ে যাবে এবং আপনি ওটিপির ঘরে বসিয়ে দেবেন। ওটিপি চলে এসছে এবং ওটিপির ঘরে সুন্দরভাবে বসিয়ে দেবেন। দেওয়ার পরে এই ভেরিফাই অ্যান্ড লগইন এই অপশনে আপনি ক্লিক করবেন এবং এটা লগইন হয়ে যাবে এবং এখানে অনেকগুলো অপশন আপনি দেখতে পাবেন। সেগুলির মধ্যে এই যে ফর্ম 8 এই অপশন থেকে আপনি নাম সংশোধন, বাবার নাম, ডেট অফ বার্থ, ছবি, মোবাইল নম্বর এখান থেকে আপনি করতে পারবেন। আর এই যে নিউ ভোটার রেজিস্টার A6 ফর্ম, এখান থেকে আপনি নতুন যাদের ভোটার কার্ডের নাম ভোটার লিস্টে তোলাতে চাইছেন সেটা তাদের 6 ফর্ম ফিল আপ করবেন। আর যাদের নাম সংশোধন, ডেট অফ বার্থ, ছবি এগুলি পাল্টাতে চাইছেন তারা এই 6-8 অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম হবে আর একটা পেজ আপনার সামনে খুলে যাবে এবং আপনি এখানে ভোটার কার্ডের নাম্বারটা লিখে দিবেন। যারা সংশোধন করাতে চাইছেন তিনার ভোটার কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে এখানে তার নাম, ডেট অফ বার্থ এবং পার্ট নম্বর, সিরিয়াল নম্বর এগুলি সবই আপনি দেখতে পাবেন এবং এই ওকে অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। তারপরে এই কারেকশন দ্বিতীয় নম্বর অপশন এখানে ক্লিক করবেন এবং এই ওকে অপশনে ক্লিক করবেন এবং সামনের দিকে এগিয়ে যাবেন। একটু নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলেটিভ নেম, অ্যাড্রেস, মোবাইল নম্বর, ফটো। আপনি যেটা সংশোধন করতে চাইছেন সেটার ঘরে টিক মার মারবেন। যদি নাম করতে চান তো নামের টিক মার মারবেন এবং এখানে ফার্স্ট নেম এবং সার নেম এই দুটি লিখে দেবেন এবং আপনি যদি ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারেন ডেট অফ বার্থ ঘরে টিক মার করবেন এবং যেটা সঠিক ডেট অফ বার্থ সেটা এখানে লিখে দেবেন এবং এখান থেকে আপনি কোন ডকুমেন্টস দিয়ে ঠিক করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন। আর আপনি যদি শুধু ফটো চেঞ্জ করতে চান তাহলে এই ফটোর ঘরে টিক মার দিবেন এবং আপনি যদি মোবাইল নম্বর অ্যাড করতে চান তো এই মোবাইলের ঘরেও টিক মার দিতে পারেন। আমি যেহেতু শুধু ফটোটাই চেঞ্জ করব, বাদ বাকি সব ঠিক আছে, তার জন্য আমি শুধু ফটোর ঘরে টিক মার করলাম। আপনাদের যদি নাম ভুল থাকে তো নামের ঘরে টিক মার মেরে নামের সঠিক নামটা লিখে ডকুমেন্ট সিলেক্ট করে আপলোড করবেন। আমি যেহেতু শুধু ফটোটাই চেঞ্জ করবো তার জন্য ফটো সিলেক্ট করলাম এবং গ্যালারি থেকে ফটোটা নিয়ে নিলাম। নেওয়ার পরে চুজ ফাইলে ক্লিক করে এখানে আপলোড করে দিলাম। আপলোড করার পর এভাবে একটু টাইম নেবে, আপনার ফটোটা আপলোড হয়ে যাবে
এবং আপনি এই নেক্সট অপশনে ক্লিক করবেন। করার পর এখানে আপনি প্লেস, আপনি যে জায়গা থেকে আপনি এটা করছেন সেখানে নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এই নিচের নেক্সট অপশনে ক্লিক করবেন। করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্যাপচার, এখানে ক্যাপচারটা লিখে দেবেন। লেখার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করবেন। করলে এরকম ভাবে আপনার সামনে ফর্মটা ওপেন হয়ে যাবে এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন ই সাইন অ্যান্ড সাবমিট, এই অপশনে ক্লিক করবেন এবং ইয়েস করবেন। এভাবে একটু টাইম নেবে, একটু অপেক্ষা করবেন। করার পর এরকম ভাবে একটা আবার নতুন পেজ আপনাদের সামনে ওপেন হবে এবং আপনি এখানে আপনার আধার কার্ডের নম্বরটি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এই গ্রেট ওটিপিতে ক্লিক করবেন এবং আধার কার্ডের যে নম্বরটি আপনার মোবাইলে লিঙ্ক করানো আছে সেই মোবাইলে আবার একটা ওটিপি চলে যাবে এবং আপনি ওটিপি ঘরে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এই যে সাবমিট দেখতে পাচ্ছেন, এই সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এটা সাকসেসফুল ভাবে কমপ্লিট হয়ে যাবে। সাকসেসফুল ভাবে কমপ্লিট হয়ে গেল এবং আপনার এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি আপনি ডাউনলোড করে রাখবেন, কেননা এখান থেকে আপনি যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার পাবেন সেখান থেকে আপনি এই যে কাজটা করলেন, হোক নাম সংশোধন বা ডেট অফ বার্থ সংশোধন, এগুলি আপনি স্ট্যাটাসের মাধ্যমে দেখতে পাবেন, স্ট্যাটাসের মধ্যে দেখতে পাবেন এবং